কয়েকটা ছবি আগে তোমাদের শেয়ার করে দিলাম। তো এই যে পুরো মম গ্যাং, তো একদিনের বার্থডে ছিল, তো সেখানেই সব গেছে। আলোটা একটু কম ছিল বলে ছবিগুলো এরকম উঠেছে। তাকাও আমার দিকে, তাকাও। আর যে এই হলো মাম্মাম, সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছে বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। এই জামাটা তো দেখিয়েছি, ওর বার্থডেতে পরেছিল, তো রেনবো কালার একটা জামা, ওর খুব পছন্দ হয়েছে। কি গিফট নিয়েছো? কি ব্যাগ আছে দেখি? আচ্ছা ঠিক আছে, বের করতে হবে না। তো একটা স্কুলের ব্যাগ আছে, ফ্রেন্ডের জন্য স্কুলের ব্যাগ নিয়েছে। আচ্ছা, ওরও একটা ব্লু কালার ব্যাগ আছে, ওর বার্থডেতেও ব্যাগ দিয়েছিল। ও আবার চেন নাকি নষ্ট হয়ে গেছে। তো এই যে ফাইনালি পৌঁছে গেছে বার্থডে ভেন্যুতে, ঠিক আছে। আর সব ফ্রেন্ডরা আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। এখানে দেখো কয়েকজন ফ্রেন্ড আছে, আর এই যে পুরো মম গ্যাং, ঠিক আছে। তো এই যে সবাই চলে এসছে মোটামুটি। আর এইদিকে বার্থডে পার্টিও শুরু হয়ে যাচ্ছে। তো কেক কাটিং পর্ব চলবে, তারই প্রিপারেশন চলছে। আর মাঝখানে যে আছে সেই হলো বার্থডে গার্ল। আর বাচ্চাদের এটাই একটা মজা, দেখো বার্থডে গার্লকে মাঝখান থেকে সরিয়ে দিয়ে অন্য ফ্রেন্ডরাই দাঁড়িয়ে গেছে, আর ও বেশ বেচারা ভয় পেয়ে গেছে আর কি। ও এমনিতে একটু ছোটো আর কি, আর খুব শান্ত। তো এই মাঝখান থেকে সরে এসছে। ফাইনালি ওর মা গিয়ে তারপর কেক কাটিংটা শুরু করলো আর কি। তো যাই হোক, সবাই খুব মজা করেছে, সমস্ত বাচ্চারা এনজয় করেছে আর কি। তো ওরা তো বাচ্চা বোঝে না, মানে কি ওদের নিজেদেরই বার্থডে আর কি। তো চলো। তো এই যে দেখো বাচ্চারা কেক কাটতেও দিচ্ছে না, তার আগে এক একজন তুলে নিচ্ছে আর কি। তো এটাই মজা আর কি, সবার সাথে আর কি কেক কাটা। তো যেহেতু দুটো কেক ছিল, তো প্রথমে একটা কেক কেটে নিয়েছে, তারপর আরেকটা কেক কাটলো। তো এই যে, তো খুবই মজা হয়েছে। আচ্ছা, বার্থডে পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল তোমার বারবিকিউ নেশনে। তো এই যে সবাই এখন কেক কাটা হয়ে গেছে, এবার সবাইকে কেক খাইয়েও দিচ্ছে আর কি। তো যাই হোক, তো এই মজা আর কি। কবে থেকে বার্থডে পার্টিতে যাবো, ফাইনালি বার্থডে পার্টি হয়ে গেল। তো আর এবার হলো কেক কাটিং, মানে কেক খাওয়া দাওয়ার পর্ব। কেক খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে এবার সবাই বসে গেছে খেতে। আর যেহেতু বারবিকিউ নেশনে করা হয়েছিল, তো প্রচুর রকমের স্টার্টার ছিল। স্টার্টার খেয়েই পেট ভরে যায় আর কি, ঠিক আছে। মেন কোর্সের দিকে যেতেই হয় না। তো এই যে চলে এসছে আসল জিনিস। তো যাই হোক, সবাই খুব মজা করছে, সবাই খুব এনজয় করছে। পুরো পরিবেশটা একটু অন্যরকম ছিল। এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে আর কি, মিউজিকটা তো তোমাদের শোনাতে পারলাম না আমি। তো দারুণ লাগছে আর কি। তো আর সবাইকে রিটার্ন গিফটও দিয়েছিল আর কি, সেই গিফটগুলো তো পরে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো সবাই খুব মজা করছে আর কি। তো কালকে তো মাম্মাম বার্থডেতে গেছিলো, তো এটা পরের দিন আমি স্নান করে রেডি হয়ে গেছি, মানে স্নান হয়ে গেছে। তো চলো বার্থডেতে কী কী রিটার্ন গিফট দিয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই, ঠিক আছে। তো আমার মনে হয় গিফটের থেকে রিটার্ন গিফটের বেশি হয়ে গেছে। তো ফার্স্টে দেখো এই একটা ব্যাগ, ঠিক আছে। তো ব্যাগটা জেনারেলি মনে হয় না ওদের জন্য দিয়েছে, ব্যাগটা বোধহয় আমাদের মাদের জন্যই দিয়েছে মেনলি। তো খুব সুন্দর একটা ব্যাগ, স্মাইল এখানে লেখা আছে, ঠিক আছে। তো বেশ কাজেই লাগবে ব্যাগটা। আর ব্যাগের ভেতর থেকে কী কী বেরোয় সেটা তোমাদের দেখাচ্ছি না। তো এই যে ব্যাগের ভেতর থেকে প্রথমে একটা বেরোচ্ছে তোমার একটা বই বেরোলো, ঠিক আছে। তো এটা হলো তোমার স্বামী বিবেকানন্দের উপর একটা বই, গল্পের বই আর কি। তো এই বাচ্চাদের একটা খুব সুন্দর ছোটদের বিবেকানন্দের গল্প, তো ছোটদের একটা বই। আর এই একটা বেরিয়েছে তোমার এই যে স্কেচ পেন, ঠিক আছে। তো এই একটা স্কেচ পেন, আর এই একটা পেন্সিল, মানে বক্স আর কি।
বক্সের ভেতর থেকে কী কী আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি না। আচ্ছা, বক্সের ভেতর থেকে বেরোচ্ছে তোমার পেন্সিল, স্কেল, শার্পনার, এটা হলো ইরেজার। ইরেজারটা দেখো কি সুন্দর, ঠিক আছে। আর চকলেট ছিল বেশ কয়েকটা, মানে তোমার মাঞ্চ ছিল আর এমনি চকলেটও ছিল, তো সেগুলো কিন্তু বের করে খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো সেগুলো আর দেখাতে পারলাম না। তো এই ছিল টোটাল রিটার্ন গিফট আর কি। তো বেশ ভালো আর কি, আর বার্থডেটা খুব ভালো হয়েছে, বাচ্চাদের এনজয় হয়েছে আর কি। বাচ্চারা এমনিতেই মজা পায় বার্থডে পার্টিতে। তো যাই হোক, এই হলো রিটার্ন গিফট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যে সকল নতুন বন্ধু সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এই পাশে থেকে আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো টাটা।